নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারির যে মামলা হয়েছিল, যে মামলার কারণে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বর্তমানে কিন্তু থমকে রয়েছে কলকাতা হাইকোর্টে। তো সেই আপার প্রাইমারির মামলাকারীদের বিরুদ্ধে এবারে গুরুতর অভিযোগ তুলেছেন খোদ স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামায় এমন কিছু তথ্য উল্লেখ করেছেন যা দেখে কিন্তু সকলের চোখ কপালে উঠতে চলেছে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল 2015 সালে, এবং 2015 সালের পর থেকে এক এক করে কিন্তু 9 বছর কেটে গিয়েছে। এখনও পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি। এক কথায় বলতে গেলে 2014 সালে ফর্ম ফিল আপ, 2015 সালে পরীক্ষা, 2016 সালে এই পরীক্ষার রেজাল্ট আউট। 10 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া অধরা। একের পর এক মামলা এবং স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার অভাব এবং রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া বর্তমানে থমকে রয়েছে, এবং সেটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং তাতে বেশ কিছু যে মামলা হয়েছে, সেখানে 36টি মামলায় কিন্তু জর্জরিত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। এই 36টি মামলার মধ্যে মামলাকারীর সংখ্যা 569 জন। বিচারপতি সৌমেন সেন আপার প্রাইমারি ম্যাটারটিকে দেখছিলেন, কিন্তু যখনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন, সেই সময় কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম স্যার বেগতিক অবস্থা থেকে সমস্ত মামলাকে বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে সরিয়ে সেগুলিকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে স্থানান্তরিত করেন, এবং মামলাটি বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই রয়েছে, এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলাগুলিকে দেখাশোনা করছেন। এবং এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী নিয়োগের অর্ডার দিতে চেয়েছিলেন, এবং একাধিকবার কিন্তু ওনার কথায় বোঝা গিয়েছে যে উনি শর্ত সাপেক্ষে হলেও কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে চান। কিন্তু এক্ষেত্রে বাদ ছাড়ছেন যে পিটিশনারদের উকিল। পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত দুর্নীতিসহ যে একাধিক অভিযোগ তোলা হয়েছে, সে সমস্ত অভিযোগে কিন্তু জর্জরিত হয়ে মামলাটি এগোচ্ছে না, এবং স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং হওয়ার পরেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না ক্যান্ডিডেটরা। এই নিয়ে বারংবার কিন্তু তারা আন্দোলন করেছেন কলকাতা শহরে, এবং পুলিশের মারধর ইত্যাদিতে ছুটেছেই। তো সেই ক্ষেত্রে আপার প্রাইমারির যে বঞ্চনা, আপার প্রাইমারিতে 10 বছর ধরে নিয়োগ হচ্ছে না, অপরপক্ষে বিভিন্ন মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে কিন্তু হলফনামা চেয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়, এবং স্কুল সার্ভিস কমিশন এই প্রসঙ্গে হলফনামা দিয়েছেন। এবং সেই হলফনামাতে এবারে কিন্তু বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে মূল মামলাকারী রয়েছেন 569 জন। মোট 36টি মামলা রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে। আর এই 569 জনের মধ্যে দেখা গেছে 95 জন ক্যান্ডিডেট যারা এই আপার প্রাইমারি ক্ষেত্রে মামলা করেছিলেন, তাদের কিন্তু রোল নাম্বারই জানতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ তারা যে যখন মামলা করে, তারা যখন পিটিশন দাখিল করে, সেই সময় কিন্তু তারা তাদের যে আপার প্রাইমারি পরীক্ষার যে রোল নাম্বার, সেই রোল নাম্বার না দেখিয়েই তারা এই মামলায় অংশগ্রহণ করে, যার ফলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভীষণ ক্ষুব্ধ এবং তাদের এই বিষয়টি জানিয়েছে আদালতকে। এবং এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও দেখানো হয়েছে যে 2021 সালে যে ভেরিফিকেশন করা হয়েছিল, যেখানে 1,30,000 ক্যান্ডিডেট ভেরিফিকেশনে অংশগ্রহণ করেছিল,
দেখা গেছে সেই ভেরিফিকেশনে 4 জন ক্যান্ডিডেট তারা অংশগ্রহণ না করেই তারা এই পিটিশনারদের মধ্যে রয়ে গেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই ধরনের বিভিন্ন অভিযোগ, এই সমস্ত অভিযোগ কিন্তু স্কুল সার্ভিস কমিশন দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশন এটাও দেখিয়েছেন যে তাদের মধ্যে 6 জন ক্যান্ডিডেট আপার প্রাইমারি টেট পাসই করেননি, অথচ তারা কিন্তু এই মামলায় অংশগ্রহণ করেছেন। ফলে এই সমস্ত মামলার গুরুত্ব কতটা রয়েছে এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় এই সমস্ত বিষয় উল্লেখ আছে এবং এই নিয়ে কিন্তু গতদিন কলকাতা হাইকোর্টে এজলাসে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীও এই নিয়ে ভীষণ হতাশ যে কি হচ্ছে বিষয়টা, এবং এই নিয়ে কিন্তু শেষমেশ উনি আগামী 20 মার্চ এই মামলার ফাইনাল জাজমেন্টের ডেট দেন। আগামী 20 মার্চ হয়তো এই মামলাটির ফাইনাল জাজমেন্ট হতে পারে যদি পিটিশনারদের পক্ষের উকিল সেদিন আর কোনো বক্তব্য না রাখেন বা তাদের যদি আর কিছু বলার না থাকে, তাহলে কিন্তু মামলাটি হয়তো আগামী 20 তারিখেই শেষ হতে পারে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এই আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু যেহেতু নির্বাচনী বিধি লাগু হয়ে গেল রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ এই 3 মাস আর হবে না, এই কথা বলাই যায়। যেহেতু জুন মাস অবধি কিন্তু ভোট, জুন মাসে এই ভোটের রেজাল্ট ঘোষণা এবং নতুন সরকার গঠন হওয়ার আগে কিন্তু কোনো রকমের আপার প্রাইমারি নিয়োগ হওয়ার চান্স এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। তবে সেক্ষেত্রে যদি রাজ্য সরকার চাইলেই কিন্তু রাষ্ট্রপতির কাছে একটা স্পেশাল অর্ডার নিয়ে সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে চালাতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে অনগোয়িংয়ের ক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্যে হয়তো এই ধরনের কোনো ঘটনা বা কোনো উদ্যোগ গ্রহণ করবেন না রাজ্য সরকার। তো যাই হোক, তো আপার প্রাইমারি নিয়োগ এক কথায় বলতে গেলে যদিও কোর্ট কেস মিটে যায় আগামী 20 মার্চ, কোর্ট কেস মিটলেও 3 মাস কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগ থমকে রইল। এক কথায় বলতে গেলে জুন মাসের পর এই আপার প্রাইমারি নিয়োগের হয়তো কোনো খবর হতে পারে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি রায় দেয় 20 তারিখে আদালত বা তপব্রত চক্রবর্তীর বেঞ্চের কি পর্যবেক্ষণ হয় সেটাই দেখার। তো বন্ধুরা, আজকে এই আপডেটটি আপনাদেরকে দিলাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতি মুহূর্তে আমার চ্যানেলে নজর রাখতে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর আপার প্রাইমারি নিয়ে অনেক জলগোলা হচ্ছে, তবে একটা কথাই বলতে হয়, স্কুল সার্ভিস কমিশন যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে বা সঠিক উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগ ঠিক একদিন হয়ে যাবে খুব দ্রুততার সাথে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই রইল। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।